পিনাকি ভট্টাচার্য, আপনাকে একটা বিশেষ ধন্যবাদ। এই ধন্যবাদ শুধু বাংলাদেশী নাগরিক হিসেবে না, মুসলমান হিসেবেও। যখন আমরা বাংলাদেশী মুসলমানেরা আমাদের জীবনের সবচেয়ে নিচু স্তর দিয়ে যাচ্ছিলাম, আমাদের সমস্ত আশা, সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমাদের জীবনের কোনো অধিকার নাই। আমরা ভারতের নিয়ন্ত্রিত একটা স্বৈরাচারী সরকারের চিরকালের জন্য দাস হয়ে গিয়েছিলাম। আমাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, ধর্ম অনুসরণ করার কোনো অধিকার ছিল না। যখন আমাদেরকে জোর করে ইসলাম ধর্ম থেকে দূরে সরানোর চেষ্টা করার হচ্ছিল, ইসলাম বিদ্বেষ দ্বারা আমাদেরকে সবসময় আহত করার চেষ্টা করা হচ্ছিল, সমস্ত জায়গায় আমাদেরকে অসম্মান করা হচ্ছিল, যখন মুসলমান হয়েও মুসলমানেরা ভয়ে একে অপরের পাশে দাঁড়াচ্ছিল না, মুসলমানদের পক্ষে কথা বলছিল না, আপনি সেই কঠিন সময়ে একজন হিন্দু ধর্মের অনুসারী হয়েও মানবতার পক্ষে দাঁড়িয়েছেন, আমাদের ধর্ম অনুসরণ করার স্বাধীনতার জন্য দাঁড়িয়েছেন। যখন আমাদের নিজেদেরই সাহস ছিল না কোনো সম্মানের দাবি করার, আপনি তখন আমাদের নাগরিক হিসেবে সম্মানের কথা বলেছেন। 9/11-এর পরে বুশ ব্লেয়ার সারা দুনিয়াতে সন্ত্রাসের বিরুদ্ধে যে অনন্ত যুদ্ধ শুরু করলো না, তার ভিকটিম হলো মুসলমান। সারা দুনিয়াতে মুসলমানদের বুঝাই দেওয়া হইল, আমাদের তৈরি দুনিয়ায় তোমার কোনো জায়গা নাই। সারা দুনিয়া ইসলাম বিদ্বেষের সহযোগী হয়ে উত্থিত হইল মোদীর হিন্দুত্ববাদ, যার প্রত্যক্ষ রাজনৈতিক সমর্থনে টিকে আছে হাসিনা সরকার, আর এই হাসিনার সাথে হাত মিলাইছে প্রগতিবাদীরা। আমাদেরকে নিয়ে যা জুলুম করা হয় সেটা নিয়ে কথা বলেছেন। যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদে আজানটা বন্ধ হবে, উনি কিন্তু বাড়ায় বলেন নাই, এক ফোঁটা বাড়ায় বলেন নাই। মসজিদে ঢুকে তো সোনার ছেলেরা মুসল্লিদের পিটাই, তাই না, ইনকা করে সচেতনতা তৈরি করেছেন। আপনি যখনই পুলিশে বা র্যাবের জঙ্গি কাহিনী শুনবেন, তখনই আপনাকে অবিশ্বাস করতে হবে। আপনি কোনো কিছুর পরোয়া করেন নাই, এই সব কিছুর জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। বাংলাদেশী নাগরিক হিসেবে, বাংলাদেশী মুসলমান হিসেবে আপনার কথা সব সময় আমাদেরকে অনুপ্রাণিত করেছে, উৎফুল্ল করেছে, আমাদের সাহস যোগান দিয়েছে, এবং হাজারো মানসিক আঘাতের পরেও আপনার কথা শুনলে আমরা কিছুটা হলেও সান্ত্বনা অনুভব করতাম। এখন আপনারাই বলেন, প্রকৃত দেশপ্রেমিক কে? যে দেশের সাথে হওয়া অন্যায়ের সমালোচনা করতে যায় জীবন হারাইল, নাকি যে বাংলাদেশের চিরশত্রু ভারতের পক্ষ নিয়া যারা ভারতের লাঠিয়াল হিসেবে দেশপ্রেমিক আবরারে মাইরা ফেলাইল তারা? আপনি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় একটি বিশাল ভূমিকা পালন করেছেন। দখলদার হাসিনা তার দিল্লির প্রভুর কৃপায় বাংলাদেশে চাইপা বসছে, ওরে আমাদের এবার উস্তা দিতেই হবে, সকল শক্তিকে একসাথে মাঠে নামতে হবে। স্বৈরাচারী সরকারের থেকে হাজারো হুমকির পরেও আপনাকে তারা থামাতে পারে নাই। আপনি নির্ভয়ে একজন সাহসী বীরের মতো এগায়ে গেছেন। আপনি কখনো আপনার স্ট্যান্ড থেকে সরে আসেন নাই, আমাদেরকে উৎসাহিত করেছেন, এবং আপনার ভারত বিরোধী আন্দোলনে, ভারতীয় পণ্য বয়কটে এবং স্বৈরাচারদের বিরুদ্ধে সংগ্রামে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মুসলমান সবসময় আপনার সঙ্গে আছি। আপনার অনুপ্রেরণার কারণে সাধারণ জনগণ ও ছাত্র জেগে উঠেছে, তাদের মধ্যেও অনেকেরা আপনাকে অনুসরণ করে। আমরাও আপনাকে পছন্দ করি। আজকে আপনার মতো মানুষদের জন্যই এবং আপনার মতো মানুষের অনুসারীর জন্যই আবার বাংলাদেশে পুনরায় স্বাধীনতা আমরা পেলাম, সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আমরা পেলাম, এবং দাসত্ব থেকে মুক্ত হলাম। তার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও লাইক করুন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দ্য গ্রেট বেঙ্গলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।